আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সে ভিডিওর মূল বিষয় হচ্ছে সশস্ত্র বাহিনী আপনার সম্পত্তি একদিনে পুনরুদ্ধার করে দিবেন। 2 দিন সময় নেবেন না, এমনই একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং পূর্বে আরও একটি পরিপত্র জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক। এই 2টি পরিপত্র নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 17টি ধারা দিয়ে সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরও 2 মাস বর্ধিত করেছে। এই 17টি যে ধারা দিয়েছে, এই 17টি ধারার মধ্যে আপনার সম্পত্তি যদি বেদখল হয়ে যায়, তাহলে আপনি সশস্ত্র বাহিনীর দ্বারা আপনি কিন্তু এই সম্পত্তি একদিনে পুনরুদ্ধার করতে পারবেন। অর্থাৎ আপনি একদিনে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনারা জানেন যে 15ই মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সশস্ত্র বাহিনীকে আরও 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার বর্ধিত করা হয়েছে এবং একটি প্রজ্ঞাপন জারি করেছেন। এই প্রজ্ঞাপনে 17টি ধারা দেওয়া হয়েছে। এই 17টি ধারার মধ্যে যে ধারাগুলি রয়েছে, সেই ধারাগুলি আমি আপনাদের সামনে বলছি। এই ধারাগুলির মধ্যে ফৌজদারি কার্যবিধির 1898-এর, অর্থাৎ এটি কিন্তু দেওয়ানি কার্যবিধি নয়, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সম্মিলিত যে সকল বাহিনী আছে, সশস্ত্র বাহিনী, তাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা 2 মাসের জন্য আরও কাজ করতে পারবে। এর মধ্যে আপনার যদি কোনো সমস্যা হয়, সেটা আপনি সমাধান করে নিতে পারবেন ফৌজদারি কার্যবিধিতে। তো ফৌজদারি কার্যবিধির 1898-এর 64 ধারা, 65 ধারা, 83 ধারা, 84 ধারা, 86 ধারা, 95-এর 2 ধারা, 100 ধারা, 105 ধারা, 107 ধারা, 109 ধারা, 110 ধারা, 126 ধারা, 127 ধারা, 128 ধারা, 130 ধারা, 133 ধারা এবং 142 ধারা, এই 17টি ধারা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই প্রত্যেকটি ধারা বিস্তারিতভাবে বিশ্লেষণ করতে হলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমি চৌম্বকীয় বিষয় যে কথাগুলি বলি, সেটি হচ্ছে তৎক্ষণাৎ যে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে যায়, আইন শৃঙ্খলা বাহিনী সব সময় মাঠে কাজ করতেছে, সেখানে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির শান্তি বিনষ্ট করে, শৃঙ্খলা ভঙ্গ করে, একজনের সম্পত্তি দখল করার জন্য হুমকি দেয় বা রাতারাতি সম্পত্তি দখল করে নিয়ে গেছে, অর্থাৎ তৎক্ষণাৎ প্রেজেন্ট যে ঘটনাটি গত রাতে ঘটেছে, অথবা গতকালকে ঘটেছে, অথবা আজকে ঘটেছে, এই যে তৎক্ষণাৎ যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে, এই ঘটনার জন্য আপনি সশস্ত্র বাহিনীতে যে ক্যাম্পগুলি করেছে, আপনার প্রত্যেকটি উপজেলায় আপনি দেখবেন যে সশস্ত্র বাহিনী ক্যাম্প আছে, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পগুলি আছে। সেখানে এই বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্পে যারা দায়িত্বরত আছে, সেখানে আপনি যদি অভিযোগ করেন যে আপনার সম্পত্তি, শুধুমাত্র জমি সংক্রান্ত বিষয় না, আপনার যে কোনো সমস্যা, আমি উদাহরণস্বরূপ যদি বলি যে কোনো বাবা যদি তার পরিবারে নির্যাতন করে, সন্তানদের লালন পালনের দায়ভার নিচ্ছে না, তার স্ত্রীকে মারধর করতেছে, নারী নির্যাতন, শিশু নির্যাতন করতেছে, মাদকের বিষয়টা হোক, সন্ত্রাসীর বিষয় হোক, একজনের সম্পত্তি লুণ্ঠন করা হোক, চাঁদাবাজি করা হোক, আপনার সম্পত্তি রাতে হুমকি দিয়ে দিনের বেলায় আপনার সম্পত্তি দখল করে নিয়েছে ইত্যাদি, এই সকল বিষয়ে আপনি সশস্ত্র বাহিনীর কাছ থেকে আপনি সাথে সাথে উপকার পাবেন। আমার পরিচিত
একজন ব্যক্তি, তাকে আমি এই বিষয়টি জানানোর পরে তিনি সেনাবাহিনী ক্যাম্পে যখন আবেদন করলেন, অভিযোগ করলেন যে তার সম্পত্তি একজন দখল করে নিয়েছে, তার একটি রুম, তার জমিতে একটা বিল্ডিং করা আছে, 2 রুমের একটা বিল্ডিং, সেই রুমটাও তারা দখল করে নিয়েছে। সেনাবাহিনীকে জানানোর সাথে সাথে সেনাবাহিনী সেখানে গিয়ে সেই রুমে তালাবদ্ধ করে দিয়েছে। তালাবদ্ধ করে দিয়ে তারপরে উভয় পক্ষকে ডেকে সেটা কিন্তু সমাধান করে দিয়েছে। এবং যদি কোনো ডকুমেন্ট ছাড়া কোনো ব্যক্তি যদি এই ধরনের কার্যক্রম করে, তার কিন্তু পানিশমেন্ট কিন্তু পেতে হবে। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। আমরা জানি যে আরও একটি পরিপত্র জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ 2-এর। আপনারা জানেন যে এই 2-এ আপনার 6টি ধারা দিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। এই 6টি ধারার মধ্যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর আপনার 7 ধারা, 9 ধারা, 10 ধারা, 11 ধারা, 12 ধারা এবং 13 ধারা, এই যে 6টি ধারা, এই 6টি ধারার মধ্যে আপনি তৎক্ষণাৎ আপনি যে সুযোগটি আপনি নিতে পারবেন ফৌজদারি আদালত কর্তৃক, এবং আপনি এই সেনাবাহিনীদের কাছে বলে, যেমন অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি, তৎক্ষণাৎ আপনার সম্পত্তি বেদখল হয়ে গেছে, আপনি সেনাবাহিনীর কাছে কমপ্লেন করলে আপনি সাথে সাথে কিন্তু সেটি ফেরত পাবেন। 2 নম্বরে হচ্ছে আপনার যে বিকৃত সম্পত্তি, আপনি সম্পত্তি এখন রেজিস্ট্রি করে আসছেন, আপনার সম্পত্তি দখল বুঝিয়ে দিচ্ছে না, আপনি সেনাবাহিনীতে যাই কমপ্লেন করলে সাথে সাথে আপনার সম্পত্তি সেই দাতার কিন্তু বুঝিয়ে দিতে হবে। নাম্বার 3 হচ্ছে সীমানা। যদি কোনো ব্যক্তি দেখেন যে তার সীমানা বৃদ্ধি করার জন্য আপনার জমির মধ্যে ঢুকে গেছে, আপনার সীমানার যে সীমানা পিলার সেটি ভেঙে ফেলছে, এরকম যদি হয়, তাহলেও কিন্তু আপনি সাথে সাথে সেনাবাহিনীর কাছে কমপ্লেন করলে তৎক্ষণাৎ কিন্তু আপনার ই করবে। আপনার ভূমির পরিবর্তন যদি করে, অর্থাৎ আপনার ভূমিতে গাছপালা আছে কেটে ফেলছে, আপনার জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে, এরকম পরিবর্তন যদি করে, তাহলে আপনি তৎক্ষণাৎ আপনি সাথে সাথে জানাইলে আপনি কিন্তু এর ফলাফল পাবেন। আপনার জমির মাটির উপরিভাগ সেটি কেটে নিয়ে গেছে, আপনি সাথে সাথে কমপ্লেন করতে পারবেন। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু আপনারা সাথে সাথে কাজ করতে পারবেন। অর্থাৎ আমি যে ধারাগুলি বললাম যে 1898-এর 64, 65, 83, 84, 86, 95 এর 2, তারপরে 101, 105, 107, 109, 110, 111, 126, 127, 128, 130, 142। আর ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারা, 9 ধারা, 10 ধারা, 11 ধারা, 12 ধারা, 13 ধারা। এই ধারাগুলি আপনারা যদি সুন্দরভাবে একটু মাথা খাটায়, একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনারা সেনাবাহিনীর কাছে গিয়ে যদি আপনারা কমপ্লেন করেন, তাহলে অন্তত পক্ষে আপনারা দীর্ঘ সময় আপনাদের লাগবে না, সাথে সাথে সমাধান হয়ে যাবে। তবে এখানে আরো একটি কথা বলা উচিত, সেটি হচ্ছে যে আপনি যদি মনে করেন যে এখন থেকে 6 মাস আগে আপনার একটি ঘটনা ঘটছে, এটা কিন্তু সেনাবাহিনী দেখবে না। 1 বছর আগে, 2 বছর আগে, 5 বছর আগে এরকম যদি কোনো ঘটনা ঘটে, এটা কিন্তু ফৌজদারি কার্যবিধি 1898-এর 17টি ধারা দিয়েছে। এটা তৎক্ষণাৎ আজকে যে ঘটনাটি ঘটেছে, গতকালকে যে ঘটনাটি ঘটেছে, গত পরশু যে ঘটনাটি ঘটেছে, এই সমস্যাগুলি আপনি কিন্তু সমাধান করতে পারবেন। নচেত আপনার একটি মামলা চলমান রয়েছে আদালতে, সেটি নিয়ে সেনাবাহিনীর কাছে যে জটলা করে লাভ নেই, ওটা আপনার আদালতেই ফয়সালা দিবে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। ভিডিওটা অনেকেই ভিডিও থাম্বনেল দেখেই কমেন্টস করেন, ভিডিওটি সম্পূর্ণ দেখেন না, 2-1টি কথা শোনার পরে সাথে সাথে কমেন্টস করেন। দেখুন, এই ভিডিওটা করি আপনাদের উপকারের জন্য, এই ভিডিওটা করি আপনারা সম্পূর্ণ যখন দেখবেন তখন বুঝবেন। আপনারা কিছু কিছু মানুষ অল্প একটু দেখেই তাদের মন্তব্য করা সারা এবং তারা বিরক্তি বোধ করেন। ভিডিও যাদের প্রয়োজন তারা দেখুন, তারপরে আপনারা মন্তব্য করেন, কমেন্টস করুন। আমাদের কাজ হচ্ছে শুধু আপনাদেরকে সচেতন করা, পরামর্শ দেওয়া কিভাবে আপনারা কোন জায়গায় গিয়ে আপনাদের সমস্যাটি সমাধান করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি না বোঝেন, তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কমেন্টসে এত উত্তর দেওয়া যায় না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি মেসেজ দেখে পর্যায়ক্রমে আপনাদের উত্তর দেব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।